ইতিবাচকভাবে সংস্কার এগিয়ে নিতে চায় বিএনপি, এমনটাই জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে জাতীয় ঐকমত্য কমিশনে বিভিন্ন কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাব নিয়ে বৈঠকে বসার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ আরও জানান, ৫ কমিশনের সংস্কারের ৫টি মূল বিষয় নিয়ে আলোচনা শেষ করার কথা জানান তিনি। এর আগে ১১টার দিকে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার বৈঠক শুরু করে। সংবিধানের যে পর্যায় থেকে গত বৃহস্পতিবারে আমরা আলোচনা শেষ করেছিলাম, ওই জায়গা থেকে শুরু করব। গত দিনের আলোচনা শেষে যে বিষয়গুলো আমরা দলীয় ফোরামে আলোচনা করে আমরা এখানে পুনরায় আমাদের মতামতটা জানানোর কথা, সেই বিষয়টা ওনাদেরকে জানাবো যেটুকু আলোচনা হয়েছে। দ্যাট মিনস আমরা সব বিষয়ে খুব স্বচ্ছতার সাথে এবং আন্তরিকতার সাথে এবং খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার কার্যক্রমের সাথে সহযোগিতায় আছি। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে রয়েছেন আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রুবেল, জানাবেন এই দ্বিতীয় দফার বৈঠকে সংস্কার নিয়ে বিএনপি কি বলছে এবং সংস্কারের কোন কোন বিষয়গুলো নিয়ে বিএনপি দ্বিতীয় দফার বৈঠকে বসেছেন আর কি? সাথে বিএনপির যে বৈঠকটি শুরু হয়েছে ঐকমত্য কমিশনের সাথে, এই বৈঠকটি ইতিমধ্যে 1 ঘন্টা পার হয়েছে। 11টায় শুরু হয়েছে বৈঠক, প্রায় 12টা বাজে। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে স্বচ্ছতার সাথে ইতিবাচক সংস্কারের এগিয়ে নিতে চায় বিএনপি। এবং বিএনপির এই প্রতিনিধি দলের 5 সদস্য রয়েছে, আপনি ইতিমধ্যে জেনেছেন। বিএনপি 5টি বিষয়ে গুরুত্ব দিয়ে আজকে ঐকমত্য কমিশনের সাথে 5টি বিষয়ে সংস্কারের বিষয়ে আজকে তারা প্রতিবেদন জমা দেবেন বা তারা কথা বলবেন। যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে নির্বাচন কমিশন সংস্কার, পুলিশ প্রশাসনের সংস্কার, বিচার বিভাগ, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন। এই 5টি বিষয়ে গুরুত্ব দিয়ে আজকে তারা সংস্কারের কথা বলবেন। তারা বলছেন যে যেসব বিষয়ে ত্রুটি রয়েছে সেগুলো সংস্কারের মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই লক্ষ্যে তারা এগিয়ে চলেছেন। গত বৃহস্পতিবার অর্থাৎ বুধবার তাদের প্রথম দফায় বৈঠক শেষে বৃহস্পতিবার দলের নীতি নির্ধারণী ফোরামের নেতৃবৃন্দের সাথে তারা বসেছিলেন। সেখানে বসে তারা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। সেই বিষয়গুলো আজকের বৈঠকে তারা জানাবেন এবং জানানোর পর আজকের যে বৈঠক হবে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আজকে বিকেল পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিকেল পর্যন্ত আজকে যে 5টি গুরুত্বপূর্ণ বিষয়, সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা তারা সমাপ্ত করতে চায় আজকের এই মুলতবি বৈঠকে। এই ছিল আমার কাছে বৈঠকের সবশেষ খবর। সাথী, ধন্যবাদ আপনাকে।